আজকে গিয়ে জিন্দেগির সব পেরেশানি দূর হলো। وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن, চিন্তা সব দূর হয়ে গেল। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة সুবহানাল্লাহ হাইসু নাশা। এই তৃপ্ত হবে সেদিন, জান্নাতে যাবে দিন। এজন্য টার্গেট তো জিন্দেগির, জীবনের টার্গেট তো ওই পর্যন্ত। বাস এখানে থেমে গেলে হবে না যুবক ভাই, এখানে থামলে হবে না। শুধু এই নারীর পিছনে শেষ হলে হবে না বন্ধু, তোমাকে আরো সামনে যেতে হবে। শুধু এক নারী, এক মোবাইল, এক ছবি, এক নর্তকী, আল্লাহর কসম বন্ধু, এখানেই তোমার শেষ না, আরো যেতে হবে তোমাকে। তুমি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। হাসরের ময়দানে তুমি দাঁড়াইতেই হবে, ফুলসিরাত তোমাকে পার হইতে হবে। তুমি না চাইলে ফেরেশতা তোমার ধাক্কাইয়া সামনে নিয়ে যা বেটা, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ছুঁড়ে মারবে। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে এরপরে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে ঠেলে নেওয়া হবে। কোরআনুল কারীমে আছে ওয়ায়ুহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। এই শব্দের দুই অর্থ। এক অর্থ এটাও যে জাহান্নামীদেরকে আল্লাহ বলেন ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে জাহান্নামের দিকে ফেরেশতারা নেবে। জাহান্নামী বলবে, দোস্ত ভদ্রচিত ভাবে হাঁটাইয়া নাও, লাথি উষ্টা দাও কা জামু তো আমি জাহান্নামেই জামু, কিন্তু এরকম শুরু করলে ফেরেশতা বলবে, দোস্ত সিস্টেমে লাথ হাঁটাইয়া নাও, সিস্টেমে। সিস্টেম না থাকলে আমি করতাম না। সিস্টেম অনেক অনেক আপনার ফাস্ট ফুডের দোকান, ওই যেখানে বার্গার বুর্গার বেছে এগুলো আছে না, ফাস্ট ফুডের জিনিস, এর মধ্যে কোনো টুলে নাই, বই নেই, সিস্টেমে খারাইয়া খাও। অনেক আপনি শহরে দেখি কোনো বসার কিছু নেই, সিস্টেমে হলে আমরা দাঁড়াইয়া খাইতে। আমি একবার বাংলাদেশের একটা 5 স্টার হোটেলে গেছিলাম, একবার জীবনে। আমার বিশেষ একটা আলেমদের সেমিনার হয়েছিল, পরে ওই 5 স্টার হোটেলে গিয়ে খানার টাইমে খানার জন্য গেছি, যেখানে বড় রুম, ওইখানে কইলো যে খানা কো, আমি কইলাম টেবিল কই, সাইডে দিয়ে শুধু কত দিয়ে পুল আছে, আরে এরকম লম্বা, আর ওইখানে যেখানে তারা খানা রেডি করে রাখছে, ওখান থেকে গিয়া দাঁড়াইয়া কই তুইব, ওখানে তারা দিলে ওই নিজে হাতে করে আইন না, তারপরে এনে খাবো। আমার সোজা আমি কান্দে করে আনতে। তাহলে এই জন্য বললাম সিস্টেমে লাথি, সিস্টেমে ধাক্কা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি বন্ধু ফিরাইতে চাচ্ছি আপনাদেরকে, এটা বুঝাইতে চাইলাম, দয়া করে হায়াতের কদর করেন, নিজের জীবনে রহম করেন। বাস্তবিক কথা তো এটাই যে এই মুহূর্তে আসলেই সারা পৃথিবীর লক্ষ কোটি মুসলমান মুমিনের কাছে একটাই অপেক্ষা, একটাই অনুভূতি, মাহে রমজান। মাহে রমজান ব্যতীত অন্য কোনো আকাঙ্ক্ষা, স্বপ্ন, পরিকল্পনা বলতেই নেই। সবার জবানে এক উচ্চারণ, রমজান। রমজানের আগে, রমজানের পরে, রমজানের মাঝে, রমজানের শুরুতে, যে কোনো কথাই বলে এটারে সাথে নিয়ে, ঠিক না? বিষয়টা এমন। রমজানের আগে খালি নেই, রমজানের পরে আবার 1.5 দিন। আমি আমার কথা বলতেছি, রমজানের আগে আজ ঝামেলা করেন না, মানে হ্যাঁ সব কিছু এখন এই আগে পরে রমজান। রমজানের প্রথম দশক উমরায়, রমজানের শেষ দশক ইতিকাফ, মাঝখানের সময় বাসায়, মাদ্রাসায়, এই সব মিলাইয়া রমজানের প্রস্তুতি। বাসায়, মাদ্রাসায়, ভাই বোনদের সাথে কথাবার্তা, সব কিছুতেই আলহামদুলিল্লাহ মুমিনের জবানে এখন শুধুই রমজান, শুধুই রমজান। এটা রমজানের একটা বরকত যে আল্লাহ তাআলা রমজান আসার আগেই রমজানের একটা আবহ, রমজানের একটা পরিবেশ আল্লাহ তাআলা চারদিকে করে দিচ্ছেন।
সুবহানাল্লাহ। এবং যেই কোনো মুসলমান দেখবেন, আপনি যদি বিবেকবান হন, উপলব্ধি করবেন যে যখনই চাঁদ ওঠে মনে হয় যেন ভিন্ন একটা বাতাস গায়ে বয়। আজীব, এটা আমি তো আলহামদুলিল্লাহ অনেকবার অনুভব করছি। রমজানের চাঁদ উঠলেই মনে হয় যেন আল্লাহ তাআলার রহমের চাদর, রহমের বাতাস বইতে শুরু করছে। এই জন্য বাপ, মূল কথা এটাই। প্রথম কথা, যে এই মুহূর্তে আমাদের আবেগ অনুভূতি অপেক্ষা শুধুই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দিলের তামান্না যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে 3টি কাজ বিশেষভাবে করতেন। 1, 2 মাস দোয়া করতেন রমজানের জন্য। তুমি এটা খুঁড়ু খুঁড়ু করো না বেটা, রাত বাজে 11টা, মানে বুট খাও, ভাত খেবে কোন সময়, কি দেবে এত রাইতে? যদি বুটে খাও তো ভাত খেবে কোন রাত? কেউ বুট বাদাম খাবেন না, খাইও না বাপ, চুপচাপ শোনো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ তাকায় থাকো, যাই বুঝো। দেখেন, এটা আমি একটু গুরুত্ব বেশি দিই। এই মোবাইল টিপলে, বুট বাদাম খাইলে, সদর বদর করলে আমার ভালো লাগে না। আমি এটা বলতে পারি না আর কি। ছাত্র, আমি শিক্ষকতার জীবনেও ছাত্র ক্লাসেও আলহামদুলিল্লাহ মানে নাক খাইলেও আমার পড়াই না, মানে বলতে পারি না। এটা একটা বিষয় যে আমার কথা হলো মনোযোগ খুব বেশি উপকারী। যে আন্তরিক, দরদি, আগ্রহী, একাগ্রতা নিশ্চিত ধরে নেন তার পরিবর্তন হয়ই হয়, সে বদলায় যায়। এটাই বাস্তবতা, এটাই বাস্তব। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, কোরআনুল কারীম আল্লাহ বলছেন, যে আমার দিকে ঝুঁকে আসে আমি তাকে হেদায়েত দিয়ে থাকি। হেদায়েত দিয়ে, মান ইউনীব, ইনাবাত, ঝুঁকে আসে, আল্লাহর দিকে আসে, যেন আল্লাহর দিকে আগাইতে হয়, আগাইতে হয়। কোরআনুল কারীম আল্লাহ বলছে, ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমাদের প্রতিযোগিতা করা উচিত। পরস্পর প্রতিযোগিতা মানে হলো এগিয়ে যাওয়ার চেষ্টা, অন্যকে ডিঙ্গাইয়া আমি সামনে যাব, এটাই তো প্রতিযোগিতা। আল্লাহ বলছেন এটা উচিত জান্নাতের জন্য। আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেন নেক অর্জনে, কল্যাণ অর্জনের জন্য, নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। ফাস্তাবিকু, প্রতিযোগিতা করো। সূরা ইউসুফের মধ্যে আছে ইন্না নাস্তাবিক, ভাইরা 10 ভাইরা বলছে আমরা দৌড়ের প্রতিযোগিতা করছি। তো প্রতিযোগিতা করো মানে এগিয়ে যাওয়ার চেষ্টা। এই জন্য সব সময় এটা খেয়াল, ছোট বড়, বিশেষ করে যুবক ভাই, মাঝ বয়সী, যেই বুঝেন এটা উচিত বাপ বুঝা। দিলের মধ্যে একটা প্রচন্ড আগ্রহ ছাড়া, উদ্দীপনা ছাড়া পৃথিবীতেও, আখিরাতের লাইনেও, দুনিয়ার লাইনেও সফলতা আসে না। দুনিয়ার যত শিল্পপতি, পয়সাওয়ালা অথবা কোনো পদ পদবীর অধিকারী, সেও দিবা নিশি, বহু রাত, বহুদিন তার লাইনে তাকে অনেক বেশি মেহনত করতে হয়েছে। সৎ অসৎ পরের কথা, মানে সফলতার জন্য মেহনত জরুরি, নিরবচ্ছিন্ন অধ্যবসায়, ধারাবাহিক মেহনত জরুরি। আখিরাতের লাইনেও যারা আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, প্রত্যেকেই খুব বেশি পরিমাণ ইবাদত আমলে মেহনত করছেন, রাত দিন বিনিময়ে তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছে। অতএব এই ধারাবাহিক মেহনত, অব্যাহত প্রচেষ্টা মানুষকে মঞ্জিলে, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়। এই জন্য এটা জরুরি। যত ছেলে পেলে, নারী পুরুষ দেখবেন গাফেল, এই ফালতুদেরকে দিয়ে কোনো কাজ হয় না, দুনিয়ারও না আখিরাতেও। যে সমস্ত ছেলে পেলে এই বসে বসে মোবাইল টিপে,
নারীর নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য, সমবয়সী বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে, এই নিজের চুল নিজে ফিরায়, জেন দিয়া মুতে ধরে হেন্দে মুতে দেয়। কি পাগল ছাগল, বুঝেন না কথা? যে কোনো বেড়ি দেখছে এটা ফিসি ফিসি হাঁটতে আছে, প্রতিবন্ধী আর কি, তার সিরা মাথা কি লেগা হাসে এও কইতারে না, নিজে নিজে মোবাইলের সামনে ছবি উড়ায়, আবার হাসে, কাইতে হয়, শিখতে হয়। আহ, প্রতিবন্ধী, পাগল মাথা। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আপনার হায়াতের কসম, নাফরমানরা তাদের নেশায় মত্ত, নাফরমানিতে মত্ত। মাথা কোরআনে নবীজিকে আল্লাহ বলছে, আপনার জিন্দেগীর কসম বন্ধু, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা তাদের মাতলামিতে ডুবে আছে, নেশায় মত্ত হয়ে আছে। এজন্য আল্লাহ বলছে এরা মাতাল।